তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে করতে আমি যে কত রান্না শিখে গেছি তোমাদেরকে কি বলবো। ঝোল ঝাল বাটা বাটি কষা কষি সবকিছু পারলেও সাকসেসফুলি কোনোদিনই মিষ্টিটা বানাতে পারিনি। বহুবার চেষ্টা করেছি, একবারও সাকসেসফুল হয়নি, তাই বলে আমি হার মেনে নিইনি। তাই আজকে আবার একটা ছোট্ট চেষ্টা করতে এলাম। আর আজকে যে মিষ্টিটা বানাবো সেটা আমার ফেসবুক ফিডে বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। আর মিষ্টিটার নাম হলো ভাপা সন্দেশ। প্রথমে দুধ থেকে ছানাটাকে বের করে নিতে হবে, তারপর ছানা থেকে জলটাকে। আর এখানে আমি 1 লিটার দুধে 2 চামচ ভিনিগার দিয়েছিলাম ছানাটা কাটানোর জন্য। তারপর এই সুন্দর করে জল ঝরিয়ে রাখা ছানাটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছিলাম 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট আর কিছুটা চিনি আর সাথে অল্প একটু দুধ। তারপরেই সবগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এখানে আমি স্টিলের গামলার মধ্যে অল্প একটু ফয়েল পেপার দিয়েছি, তোমরা চাইলে কাগজও দিতে পারো। আর এই ব্যাটারটাকে ভালো করে ভাপানোর জন্য আমি হাঁড়ির মধ্যেই দিয়েছিলাম। হাঁড়ির ঢাকনাটা দিয়ে 20 থেকে 30 মিনিট মিডিয়াম টু লো আছে পুরো ব্যাপারটাকে ভাপাতে হবে। আর এই ভাপানোর টাইমটুকুনি 20 থেকে 30 মিনিট। আমার যে কি অবস্থা হয়েছিল টেনশনে তোমরা ভাবতে পারবে না। তারপর যখন ঢাকনাটা খুলে এটাকে বের করলাম, পিস পিস করে সন্দেশের মতো কাটলাম, আর সব শেষে যখন টেস্ট করলাম মনে হলো না, প্রথমবার খুব ভালো কিছু একটা শিখলাম। সত্যি বলতে গেলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর। আমি গরম গরম খেয়েছিলাম, ঠান্ডা করে খেলে আরো ভালো খেতে হবে। তোমরা একবার খেয়ে দেখো কেমন।